আপনি বিপদে পড়ে যাবেন, অবশ্যই আপনি বিপদে পড়ে যাবেন। আপনি বিপদে পড়ে যাবেন এই জন্য যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে একটি বাল্ব দেখছেন, এই বাল্বটি আমি বাজার থেকে কিনেছিলাম। তো বাজার থেকে কেনার পরে এই বাল্বটি 6 ভোল্টের ছিল, আমার প্রয়োজন হলো 100 ভোল্টের। পরবর্তীতে আমি চেঞ্জ করতে গেলাম যে আমাকে চেঞ্জ করে একটি 100 ভোল্টের বাল্ব দিয়ে দেন। তো দোকানদার কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছেন যে বাল্ব খুঁজতে হবে, দিচ্ছি, দাঁড়ান। কিছুক্ষণ দাঁড়ানোর পরে একজন বলল যে এই দোকানে তো বাল্ব সম্ভবত 100 পাওয়ার নেই, আমিও আরেক পাশের দোকান থেকে এনে দিচ্ছি। ঠিক পরিচিত একজন লোক, তিনি আমার দীর্ঘদিনের পরিচিত এবং তিনি আমাকে খুবই ভালোবাসেন। তিনি ভিড়ের ভিতরে কী করছেন, হঠাৎ করে নিচ থেকে বের করে এটা আমার হাতে দিয়ে দিয়েছেন, যান। আমি চলে আসলাম বিশ্বাস করে। তো এই বিশ্বাস করে চলে এসে যখন আমি জরুরি কাজে আমি চলে গেলাম, সেখানে গিয়ে যখন আমি সন্ধ্যার সময় ইলেকট্রিশিয়ানকে আমার বাতিটা দিলাম লাগানোর জন্য, তিনি প্যাকেট খুলে দেখে এই বাতির ভিতরে বাল্বটা হলো একেবারে কাটা। ভাই আপনি বিশ্বাস করবেন না, এটা কেউ বিশ্বাস করবে না যে এই যে বাল্বটা, এই বাল্বটার এই যে এখানে যে কারেন্টে শর্ট খেয়েছে, হয়তো কেউ রিটার্ন করেছে, সেই রিটার্ন বাল্ব হবে এবং ভিতরে তারটা পড়ে আছে একেবারে কাটা, মনে হয় যে লাগানোর পরে কেটে গেছে এরকম আর কি। কিন্তু এই বাল্বটা কেউ রিটার্ন করেছে, সেই রিটার্নটা তিনি আমাকে হুট করে দিয়ে দিয়েছেন। তো আপনি বিপদে পড়বেন বলছি এই জন্য যে আপনি যখন জরুরি মুহূর্তে কোনো জিনিস কোনো জায়গা থেকে কেনাকাটা করেন, সেই ব্যক্তি এবং সেই দোকানদার বা সেই পার্সন আপনার যতই পরিচিত হোক এবং যতই বিশ্বস্ত হোক না কেন, আপনার পণ্যটি আপনি খুলে দেখে বুঝে তারপরে নিয়ে যাবেন। কেননা পরবর্তীতে আপনি যাওয়ার পরে যদি এই জিনিসটি খারাপ হয়ে যায়, হয়তো আপনাদের দুজনের ভিতরে একটি ভুল বোঝাবুঝি হবে। এখন আমি তার কাছে এই বাল্বটি আবার যদি নিয়ে যাই, সে বলবে এই যে আপনি লাগাইছেন, লাগাই কাইটা নিয়ে আসছেন। কিন্তু ভাই বাল্বটি আমি কারেন্টের লাগাই নাই, যেহেতু আমি যেখানে গিয়েছি সেখানে কারেন্টের লাইনই ছিল না। ইলেকট্রিক মিস্ত্রি তিনি এসে যখন লাইনটা খুলে দেখছেন যে এটা এই অবস্থা, তখন তিনি আমাকে তাজ্জব হয়ে গেছেন, এটা কী নিয়ে আসছেন, আপনি দেখে নিয়ে আসবেন না। তখন তিনি আমাকে আবার কাকলি থেকে আরেকটি বাল্ব কিনে দিয়েছেন এবং এটা রেখে দিয়েছেন এবং এই দোকানদারের মালিকের নাম্বারটা ওনার কাছে ছিল, তিনি কল দিয়েছেন, তিনি কলটা হয়তো রিসিভ করে নেয়, ব্যস্ত ছিল। তো আমি আসলে কাউকে ছোট করার জন্য ভিডিওটি করছি না, সেটা হলো এই সচেতনতার জন্য যে আপনারা যখন নিজের মূল্যবান সম্পত্তিকে গ্রহণ করবেন, সেটা 1 টাকার হোক 2 টাকার হোক, টাকার কোনো বিষয় না, কিন্তু আপনার যখন গুরুত্বপূর্ণ জিনিসটি জরুরি মুহূর্তে প্রয়োজন, সেই মুহূর্তে আপনি যখন জিনিসটি নিয়ে চলে যাবেন না দেখে, আর গন্তব্যস্থলে পৌঁছার পরে যখন দেখবেন যে জিনিসটি অকেজো বা নষ্ট, আপনার সময়ও হাতে শেষ, কিন্তু সেই মুহূর্তে আপনার কিছু করার নাই, আপনিও পড়ে যাবেন বিশাল ক্ষতির ভিতরে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই মেহেরবানি করে আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে এইটাই আমি সাজেশন দেব যে যখন জিনিস কেনাকাটা করবেন, দেখে শুনে বুঝে কেনাকাটা করবেন এবং বুঝে জিনিসটি দেখে শুনে নেবেন। আমার মতো এরকম না দেখে অন্ধভক্ত হয়ে নিয়ে দৌড়ে চলে আসবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।